গ্রামে সালিশি সভা করে মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী সহ 18 জনের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ, দাবি তৃণমূলের। মালদা জেলার ভাবু গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, দাবি মালদা থানার পুলিশ আধিকারিকের। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সম্প্রতি এই নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার স্বামী। এই ওঝা গ্রামেরই এক মহিলাকে ডাইনি চিহ্নিত করেন। ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হচ্ছে না বলে ওঝা জানান তাদের। এই নিয়ে গ্রামে সালিশি সভার ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগের পরেই 28 তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে ওই মহিলাকে ব্যাপক মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও এক প্রতিবেশী মহিলা। অর্ধনগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায়। যদিও সালিশি সভা করা এবং তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে দাবি তার। মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহার অভিযোগ, এইভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি ঘটনায় তৃণমূল নেতা অভিযুক্ত হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। মানে আমার কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না। মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল, মানে কি পাগল সিস্টেমের মতো বলে। আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পাচ্ছে বলে। তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু, কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো, সেদিন বকাবকি করলো। কিন্তু আমার বাবা বাড়িতে এসে আমাদেরকে বলছে, আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা, যে হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি। মানে বলছি কি আমার মা ঠকছে না কি সব কিছু করছে, মানে যে কোনো মানে রোগ হচ্ছে, মানে যে কোনো অসুবিধা করছে তারা সব কিছু না কিনা আমার মা করছে, খারাপ করছে ওইভাবে বলছে ঠকছিন ডাইনি আর কি কি আছে বলে। ঘটনায় আমরা তো কিছু জানি না, কিন্তু কালকে আমাদেরকে দুপুরে গিয়ে আমাদেরকে বলছি না চল যেতে হবে, সেটাও বলছি না, বলছে বাড়িতে থাক তোরা। কিন্তু সবাই বলছে তো চল, সবাই যাচ্ছি। তো আমরা সবাই সেজে গুজে চলে গেলাম। ওই যে বরতলা না কি বলছে, ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য, ও কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে। ওই মানে ওটা মানে দেখার জন্য নিয়ে গেছিল আমাদেরকে। তারা কি মানে ভক্তি না কি পেয়েছে, তারা কি করছে। তারপর আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে এই আছে খারাপ আছে হে তেন করছে, সবার বাড়িতে খারাপ করে দিয়েছে, কার টাকা জুটে না কার কি জুটে না বলে, কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে ভালো হয় না, অনেক কিছু বকেছে তখনকার। হে মারধর হয়েছে। আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে, তো ও বলছে বলছে তুই কি কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি, কিন্তু আমার কাছে কে আছে না আছে আমি তো জানি না। আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি, আমার মা বলছে আর ওরা বুঝে না, কিছু বুঝে না, না মিথ্যে বলছিস মিথ্যে বলছিস ওরা বলছে। তো ওরা কিছু বুঝে না, লাত দিচ্ছে কি দিচ্ছে মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি, সহ্য করতে পারছিলাম না, তবুও আমরা দেখতেছি। ওরাই বলছে থানা পুলিশ জানাবেন, থানা পুলিশ জানাবেন, ফোন ধরছি তো বলছে ফোন রাখ, ফোন কেড়ে নিচ্ছে। হ্যাঁ রে পুলিশকে ফোন করেছিস? আমার বোন ছোট বোন ফোন ধরেছিল, কি যেন দেখছিল, আর আমার বোনকে বলছিস হ্যাঁ ফোন করেছিস পুলিশের কাছে, হ্যান করেছিস কি করেছিস, ও মোবাইলটা দে, ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে। আর আমার বোন বলছে না আমি কল করিনি, ফোনটা দেখতে দেখো বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। ভালো কিছু বললেও আমরা বলে খারাপ বলছি, হ্যাঁ হুমকি দিচ্ছিল। হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছিস, বলতে পারবো না নাকি, আমি এটা কিছু মনে করি না, কিন্তু তারা কি বুঝছে আমি জানি না। আজকে কি কি খারাপ করছে আমরা কি দেখতে পাচ্ছি না, তার জন্য তো আজকে বলে
হলে বিকেলবেলা যেতাম, কিন্তু আপনারা এসে বললেন, তার জন্য কোনো দিক থেকে খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে পড়ে। তারপর এখানে আমাদের বাড়িতে এসে আমার মা বাবাকে জিজ্ঞেস করে তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায়, আর আমার জেঠিমাকেও। হ্যাঁ, এই নিয়ে আমরা দ্বারস্থ হব যে যেটা মিথ্যে মানে অভিবাদ হচ্ছে এটা থানাতে। হুম। থানাতে ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি ডাইনি আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি। আর কি করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হচ্ছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে কেন চলে যাবে খ্রিস্টানে। আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যে আমরা এই গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি, তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করিনি, মারধর করিনি, ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে, তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। আর বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে। কী কারণ? ওই তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম। হুম। বা নিজেই মানে নিজের শরীরে উঠে গেল ওই মা দেবতাটা, নিজে বলে উঠে গেছে আমি এরকম এরকম এরকম। তো তাই তা আমরা মেনে নিয়েছি, তাতে মারধর করিনি। একজনকে মারলে আমরা ভালো হতো, এক দেখাগুলো এক মারেই একজন শেষ হয়ে গেল, ওই কি বেঁচে থাকবে? ওই জন্য আমরা মারামারি করিনি, হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে আলতু ফালতু। আমাদের তো ভালো করতে চাই, গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিখে না, কেনে এরকম মানুষজন এরকম আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেনে, ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই, এদের ভালো যেন থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে। আমরা আগে বিচার চাই, বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে। এরকম আমরা কি করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, এতদিন বাঁচিয়ে আসলাম, এখন কেন এরকম হচ্ছে, এটাই আমরা চাই। তরুণ হাঁসদা এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে, জানি না কে রটাচ্ছে। তবে আমাদের এরা কয়েকজনের মধ্যে না, আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোর জন্য পুজোর জন্য গিয়েছিলাম। ওখানে একটা ধাক্কাধাক্কি হতে পারে, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ, সেই কারণে নাকি গ্রামের না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ব্যাপারে কোনো আমাদের ইয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি। এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম, পাড়াতে অসুখ বিসুখ হচ্ছে, শুধু আমার না পাড়ারই একটা বাড়ি হচ্ছে। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে? না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি না, কী বলছে এটা বলতে পারছি না। নিতে পারছেন ঘটনাটাকে? এই ঘটনা যা হয়েছে এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যেটা এর আগেও বলেছিলাম, যেটা পাড়া প্রতিবেশীর সমস্যা, পাড়ার পুজোর জন্য যেটা ইয়ে হয়েছিল, তখন দু একটা ঘটনা হয়েছে, এইটুকুই, আর সে বেশি কিছু হয়নি। তো কীভাবে অনুমতি দিলেন আপনারা? অনুমতি নেওয়া হয়নি, এটা অনুমতির কিছু না। ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল। কোন পুজো? গ্রাম পুজো আমাদের। কি বলবেন? না, এটা অভিযোগটা ভিত্তিহীন। আমরা শুধু করিনি, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা মানে ভাগাচ্ছি না, যেহেতু ওরা 10-এর মধ্যে আছে, আমাদের কথা সে অমান্য করেছে বলে। আপনার নাম?
যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিলপুর যে সংসদ আছে, বুথ আছে, সেই বুথের ইদেলটোলা নামে একটা গ্রাম আছে, সেটা পুরোটাই আদিবাসী গ্রাম। সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাকুলু হেমব্রম। তিনি বহুদিন থেকে অসুস্থ। এবার অসুস্থ হওয়ার পরে কী করে তার অসুখ সারানো যাবে, যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবিরাজের কাছে গেছে, সেটা বটতলা গ্রামের। সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে, যে ঘটনাটা ঘটেছে এর কোনো অসুখ নয়, এটা ডাইনি। ডাইনি কে আছে? ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে। এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকুলু হেমব্রম, তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এবং তার স্বামী দিলীপ হাঁসদা, এবং তাদের উদ্যোগে, তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যাদেরকে ডাইনি বলা হয়েছে, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মাকুলু হেমব্রম, আর তাদের এক নাম গীতা মুর্মু, আর মিরু কিস্কু, যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি। আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে, যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো, তুমি ক্ষতি করেছো, তোমার জন্য অসুখ হয়েছে। এবং পরবর্তীতে থানায় তারা যায়। এবং এটা অদ্ভুত বিষয়, এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ, আমাদের সভ্যতা কত এগিয়েছে, সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে। এবং সর্বোপরি বিষয় হচ্ছে, যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন, একজন নির্বাচিত প্রতিনিধি, আর তার এরকম ঘটনা হয়েছে, এবং সে এরকম ভাবছে যে ডাইনি অপবাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এটা মানে অদ্ভুত ব্যাপার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সে, তার স্বামী দিলীপ হাঁসদা, তো তৃণমূলের নেতৃত্ব কিছু দেখতে পারে না? তারা কিছু জানে না? তারা কোনো খোঁজ রাখে না? এটা কীভাবে সম্ভব হয়? পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারা যখন জানতে পারে, থানায় যায়, তার গীতা মুর্মু এবং মিরু কিস্কুকে সাথে নিয়ে, সেখানে পুলিশ তার ডায়েরি নিতে অস্বীকার করে। তাজ্জব ব্যাপার এটা একটা। এবং যেটা আমি শুনেছি, প্রথমে পুলিশ একটা ডায়েরি নিয়েছিল, বলেছিল মারপিট হয়েছে। তো মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস্ট করতে পারে, প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়েরি না নিয়ে, এটা প্রচণ্ড লজ্জাস্কর বিষয় আমাদের এলাকার। হ্যাঁ, এর আমি একদম পুরো প্রতিবাদ করছি। উপযুক্ত যাতে ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। একজন মানুষ অসুস্থ হতে পারে, তার জন্য ডাক্তার আছে। এই বিজ্ঞানের যুগ, 100 বড় এক ডাক্তার আছে, তার কাছে যেতে হবে, চিকিৎসা হবে, চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন। আর সেটা না করে, সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানুষকে ভালো সাজেশন দিবে, মানুষকে ভালো পরিচয় দিতে বলবে, আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন, এটা লজ্জাস্কর বিষয়। এবং তৃণমূলকে আমি এটা ইয়ে করি, মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও। জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে। হ্যাঁ, তৃণমূলের পক্ষে এটা সম্ভব, তৃণমূল এটা করছে সব জায়গায়। চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে, দাদাগিরি চলছে, এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে। চারিদিকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে নিরীহ মহিলা, আদিবাসী মহিলা, দুজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে, এটা প্রচণ্ড অন্যায়। এর ঘোর বিরোধিতা আমি করছি, এবং এর যে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নেয়, তার দাবি আমি করছি। একটা ওদের সামাজিক ব্যাধি, কারো অসুখ বিসুখ যদি লেগে যায়, কোনোখানে যদি মার্ডার হয়ে যায়, কোনো কিছু, তখন এরা বলবে উইচ মানে ফক্সিন। এটা দেখবেন এক সময় পিসি সরকার এই ফক্সিনের ঘটনাগুলো তদন্ত করেছিল, বা আমরাও দেখেছিলাম সেই সময় কতগুলো পানিশমেন্ট হয়েছে। এটা অনেক কমে গেছে, আগে তো অর্ডার হতো, এখন অনেক কমে গেছে। তাও কিছুটা সামাজিক ব্যাধি থেকেছে, এটা সমাজের, এটা কিন্তু আইন করে কিছু করা যাবে না, এটা সামাজিক। আর বিজেপিরা যা বলছে এটা ঠিক নয়, এটা দীর্ঘদিন ধরে আছে, ওরা ট্রাইবেলদের কালচারই জানে না। সেই খাপ পঞ্চায়েত বসানোর অভিযোগ হচ্ছে তৃণমূল নেতা পঞ্চায়েত সংস্থার স্বামীর বিরুদ্ধে। হতে পারে, যে কেউ করতে পারে। এখানে মাকে মারছে ছেলেরা উইজ বলে, এটা অতীতে আমরা দেখেছি। এমনকি গুরুতর একটা অভিযোগ হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রথম যে পত্র দেওয়া হয়েছিল তাতে এই ডাইনি শব্দটা উল্লেখ ছিল, পরে পুলিশ সেটাকে পরিবর্তন করিয়ে কেবল গ্রাম্য বিবাদের জেরে মারধরের ঘটনা। না, এটা যদি করে থাকে পুলিশ, যদি কোনো সত্য ঘটনাকে সাপ্রেস করে, নিশ্চয়ই এটা গর্বিত কাজ। কিন্তু এটা দেখার বিষয় যে ডায়েরিটা কে লিখেছে, এটা দেখা উচিত।
তো লিখতে হবে, একটা তো স্লট করতে হবে যে এই ঘটনা ঘটেছিল, তারপরে গ্রামবাসীরা এই কুমন্ত্র দিয়েছে, দেওয়ার পর এই উত্তেজনা শুরু হয়েছে, এই ধরনের লিখতে হবে। আর ফাট করে যদি লিখে দেয় যে হঠাৎ করে ডাইনি বলে, তা হবে না। ডাইনিটা অনেক দিন ধরে লক্ষ্য করে, এটা আমরা সামাজিক কাজ করতে হতে এটা দেখেছি। এখনো কেউ গ্রেপ্তার হয়নি 24 ঘন্টা অতিক্রান্ত। সে গ্রেপ্তার হবে, এইটুকু আপনাকে বলতে হবে। যখন এটা ঘটনা ঘটছে গ্রেপ্তার হবে, বেশি কোনো ভুল নেই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।